কৃষি প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে কিংবা দূরে, গ্রাম কিংবা শহরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রো ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান প্রান্ত কৃষি। দর্শক, আজ আমরা চলে আসলাম গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের সিটপাড়া গ্রামে। যে গ্রামে একজন উদ্যোক্তা অত্যন্ত চমৎকার সুন্দর একটি ছাগলের খামার গড়ে তুলেছেন। আমরা এই ছাগলের খামারটি আপনাদেরকে দেখাবো, পাশাপাশি আসলে ছাগলের খামার করলে কেমন লাভ হয়, কি জাত নিয়ে শুরু করলে লাভ হবে, এবং খাবার ব্যবস্থাপনা, বাচ্চা প্রোডাকশনের একটা ব্যাপার রয়েছে, অন্যান্য আদার্স বাসস্থান থেকে শুরু করে সকল কিছু ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বেকার বসে আছেন তাদের জন্য বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন। দর্শক, আমরা এখন এই যে ছাগলে খাবার দিচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে। আর তাছাড়া আরেকটা ব্যাপার হলো যে এই খামারে যে ওনার আছে অর্থাৎ মালিক, তার সাথে কথা বলবো। আসলে একজন বেকার যুবক বা যুবতীর জন্য খামার করাটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং লাভবান কতটুকু হওয়া যায় সেটাও আপনাদেরকে জানাবো। পাশাপাশি কোন জাত নিয়ে শুরু করলে ভালো হয় সেটাও আপনাদের জানাবো। দর্শক, আমার সঙ্গে থাকুন। আমরা কথা বলবো খামারের যে মালিক তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার খামারে আসলাম যেহেতু অনেকে কমেন্ট করছে আপনার খামারে যে ছাগলগুলো আছে এই ছাগলগুলো দেখতে অত্যন্ত চমৎকার এবং এগুলোর গ্রোথ অনেক ভালো, এবং কোন জাত নিয়ে আপনি কাজ করতেছেন মূলত এটা জানার জন্য অনেকে কমেন্ট করছে। দয়া করে আপনি আমার এইগুলা মানে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত একটু দয়া করে বলবেন। আমার এগুলা হচ্ছে মূলত ক্রস ব্রিডের। ক্রসবিট? হ্যাঁ, ক্রস ব্রিড, কিন্তু একদম দেশির সাথে ক্রস না, মানে ক্রস থেকে ক্রস। ক্রস থেকে ক্রস। যেমন আর- যমুনাপাড়ির ক্রস বা হরিয়ানার ক্রস, ওই ক্রস থেকে আবার আরো ভালো জাতের পাঠা থেকে ক্রস করানোর পর তারপর এগুলা। আর এখানে টোটাল এখন ছাগল কতগুলো আছে? 40টা। 40টা। আপনার বিট করানোর জন্য কটা রাখছেন? ব্রিড করানোর জন্য পাঠা হ্যাঁ। পাঠা আছে, এখন আছে একটা। মা ছাগল আছে বর্তমানে হইলো আপনার 13টা। আর একটা পাঠা নতুন রাখছি। তো আমার তো খামার বড় করার চিন্তা ভাবনা। আমার তো আগে কিন্তু ছাগল অনেক বেশি ছিল, জি জি। 100-র উপরে। তো একদম দেশি যেগুলো আছে ওইগুলো আমি ছাড়াই দিয়া এখন শুধু ক্রস ব্রিডগুলো করাইতেছি। দেশি একটা রাখছি আর পাঠা আরেকটা রাখছি। তো আমার চিন্তা ভাবনা আছে 30-35টা মা ছাগল হলে তখন তো 2টা পাঠা লাগবে, এই জন্য আরেকটা পাঠা রাখছি, আরেকটা এখন রানিং আছে। দর্শক, আসলে দেখেন এখন কিন্তু দুপুরে খাবার দেওয়া হয়েছে, ছাগলগুলা দেন কত সুন্দরভাবে খাচ্ছে। আর তাছাড়া এই গেলে এক একটা ছাগলের যে গ্রোথ আসলে দেখলে মনটা ভরে যায়। কারণ এর আগে আমি বেশ 2-3টা খামারে গেছি, কিন্তু এত সুন্দর ছাগল আসলে আমি এর আগে পাই নাই। দর্শক, আপনারা আসলে কি জাত নিয়ে শুরু করবেন আমরা ভাইয়ের কাছ থেকে কিন্তু জানবো। আরেকটা ব্যাপার হলো যে ছাগলের খামার করার আগে যদি আপনারা পারেন তাহলে একটা প্রশিক্ষণ আপনারা নিয়ে তারপরে শুরু করবেন। আমরা কথা বলবো ভাইয়ের সাথে। ভাই, আসলে ক্রস ব্রিডটা কেমন জাত আসলে লাভের দিক থেকে? ক্রস ব্রিড খুবই লাভজনক। আর এটা সবচেয়ে বড় সুবিধা হইতেছে আপনার, এটা এই ছাগল থাকে অনেক বড়, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বা অন্যান্য যেটা আছে আমাদের দেশের আবহাওয়ার সাথে এটা খুব সহজে মানায় নিতে পারে, একদম দেশির মতো। ছাগল অনেক বড় হবে কিন্তু আপনার ওইটা দেশির মতো আপনার ওইটার আচরণ। মানে অর্থাৎ এই ক্রস ব্রিডের যে ছাগলগুলা এগুলো গ্রোথ গুলো তো প্রত্যেকটারই আমি দেখতেছি মানে সুন্দর। আসলে এগুলা মূলত আপনি খাবারের দিক থেকে একটু যদি বলতেন যে কি কি খাবার আপনি এগুলোকে মানে পরিবেশন করাচ্ছেন? একদম প্রাকৃতিক খাবার সবই? হ্যাঁ, সবই। তো প্রায় দানাদার অল্প দিই, যেমন আমার 40টা ছাগলরে আমি দৈনিক 4 কেজি ভুসি খাওয়াই মাত্র। আর হচ্ছে বাড়িতে যে ভাতের মার হয় ওই ভাতের মারটা নিয়মিত দিই। তাছাড়া ধরেন আমার দেখতেছেন যে কৃষি খামার, এই কৃষি আমার যে কলা গাছ আছে কলার থুর, বা খামারে ধরেন কপি চাষ করলে কপি পাতা, বা বিভিন্ন সময় এই যে সব সারা বছরই তো ঘাস থাকে, ঘাসের তো অভাব থাকে না, ওই ঘাস কেটে হয়। আর কিছু দর্শক আমাকে কমেন্ট করছে আপনার এই ছাগলের খামারে বিশেষ করে এই বাচ্চার দিক থেকে বিক্রি যদি আপনি বিক্রি করেন তাহলে
হয়তো কিছু আগ্রহী লোক আছে, তারা আসবে যদি আপনি বিক্রি করেন। ওই বিক্রির যে এটা আছে, এখন তো এই মুহূর্তে তো বাচ্চা ছোট, আপনার দুধ খায়। তো ওই যে অনেকে বলে যে 3 মাস বয়সের বাচ্চা এই বিক্রি বিক্রি হয়, এইটা আসলে করলে যে কিনবে তার লস। তো ছাগলের বাচ্চাটা যখন মায়ের বুকের দুধটা ছাড়বে, ধরেন 4 মাস 5 মাস বয়স হয়ে গেলে ওই বাচ্চাটা নিলে যে বাচ্চা নিবে তার জন্য ভালো, কারণ বাচ্চার গ্রোথ ভালো থাকবে, সবকিছুই ভালো থাকবে। আর দুধ খাওয়া বাচ্চা তখন ঘাস খায় না, ওইটা নিলে দেখা যায় যে অনেক সময় রোগগ্রস্ত হয়ে এটা মারা যায়। আর এই পিপিআর ভ্যাকসিন কি অলরেডি করছেন? যেহেতু শীতকাল। হ্যাঁ, করাই দিছি। বছরে কয়বার করেন? 2 বার। বছরে 2 বার বলতে আমি 5 মানে মাস গভর্নমেন্ট পর কোনো করি। সার্ভিস থেকে নিয়ে আসেন না? হ্যাঁ, কত টাকা নেয়? ওইখানে ধরেন ওনারা ফোন দিলে আইসা করে দেওয়া যায়। কারণ খামার আছে মানে তো, আমাদের যে স্থানীয় লোকাল যে ডাক্তার আছে, এমনিতে ধরেন পশু অফিস থেকে আমাদের এখানে বছরে একবার এসে ওরা করায়। তো আর আমাদের যে লোকাল ডাক্তার আছে ওনারা তো বছরে একবার করে, আর লোকাল ডাক্তার আছে ওরা দিয়ে আমি সাধারণত 5 মাস পর পর করি। এখন কোনো দর্শক যদি শখ করে 2টা বাচ্চা নিতে চায়, আপনি কি বিক্রি করবেন? এই মুহূর্তে বিক্রি করার এই মতো মুহূর্তে না, দেখা গেছে 1 মাস পর বা 2-2.5 মাস বা 3 মাস পরে বাচ্চা বিক্রির মতো হবে। দর্শক, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যেহেতু 2-2.5 মাস পর হয়তো বিক্রি করবে ভাই, তখন আপনারা ভাইয়ের সাথে কথা বলে দরদামি করে হয়তো পরবর্তীতে নিতে পারবেন। আরেকটা ব্যাপার হলো যে আসলে একজন উদ্যোক্তা যারা বেকার বসে আছে, তারা যদি শুরু করে কয়টা বা নিয়ে শুরু করতে পারে? আপনার আসলে প্রথম অবস্থায় তো যারা নতুন করবে বেশিরভাগই আপনার ট্রেনিং ছাড়াই করে। তো যদি ট্রেনিং নিয়ে করে এটা ভালো, আর যদি ট্রেনিং ছাড়া করলে প্রথম আপনার এই 5টা মা ছাগল, ঠিক আছে, এর সাথে একটা পাঠা। আর পাঠাটা যদি প্রথম অবস্থা না নেয়, ওই এলাকাতে যদি ভালো জাতের পাঠা থাকে, 5টা মা ছাগল নিয়ে শুরু করলো। তারপর আপনার আর ছাগল কেনার ক্ষেত্রে একটা জিনিস করলে সুবিধা হয়, সেটা হলো একটু দাম যদি বেশিও পড়ে, দেখা যায় যে ছাগলের সাথে 2টা বাচ্চা আছে, 2-2.5 মাস বয়সী বাচ্চা আছে, 2-2.5 মাস ওই ছাগলটা কিনলে হয় কি, 2-2.5 মাস বয়সী বাচ্চা আছে মানে ছাগলটা তখন গর্ভবতী। দেখা গেছে যে এমনি যদি আপনার 20,000 বা 25,000 টাকা দিয়ে একটা গর্ভবতী মা ছাগল কিনে, তো ওই কেনার 2-2.5 মাস পরে ওইটা বাচ্চা দিবে। সেই ক্ষেত্রে সে মনে করেন যে ওই যে বিক্রি করলো সে হয়তো ছাগল বিক্রি করছে 1টা 2টা বাচ্চা সহ, কিন্তু যে কিনলো সে কিন্তু কিনতেছে 5টা। অর্থাৎ এই দিক থেকে বিশেষ করে বলা যায় যে লাভের একটা আছে। 2টা বাচ্চা আসে বা একটা বাচ্চা আছে, 2-2.5 মাসের বাচ্চা, ওই সময়টা গর্ভবতী, ওই অবস্থায় ছাগলটা কিনলে যে কিনবে তার জন্য এটা ভালো। আর তাছাড়া আমি তো আসলে দেখতেছি, মানে চতুর্দিকে দেখতেছি যে সুন্দর একটা এখানে পরিবেশ, অন্যান্য খামারে দিয়ে স্যাঁতসেঁতে একটা পরিবেশ। ছাগল দেখা গেছে রোগাক্রান্ত থাকে, আর এদের যে স্বাস্থ্য বা চেহারা, অন্যান্য জায়গায় আমি তো দেখছি এরকম স্বাস্থ্য চেহারাবান ছাগল আমি এর আগে পাই নাই। আর খাবারের দিক থেকে মার্শাল্লাহ, আর এই দেখেন বাচ্চাগুলা দেখতেও অনেক চমৎকার। আসলে দর্শক, এই যে বাচ্চাটা বয়স কিন্তু 2.5 মাস, এটা মার্শাল্লাহ দেখতে অনেক চমৎকার সুন্দর। এই 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 বাচ্চাগুলা আর 1 থেকে 1.5 মাস পরে কিন্তু খামার উপযোগী হবে। আপনারা যদি কারো ওইরকম প্রয়োজন হয় তাহলে নিতে পারেন। আর তাছাড়া আরেকটা ব্যাপার হলো, যারা কমেন্ট করছেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যেন ভালো একটা জাত নির্বাচন করতে পারেন খামারের ক্ষেত্রে। আর ছাগলের খামার আসলে মূলত প্রশিক্ষণ নিলে মোটামুটি ভালো হয়। আর ঘরের ক্ষেত্রে আসলে ভাই তো এখানে যেভাবে ঘর করছে, উনি কিন্তু ছাগল ফ্লোরেই রাখে, কিন্তু আবার কিছু কিছু জায়গায় আমি দেখছি মাচা সিস্টেম করে রাখে। এখন যার যেরকম এবিলিটি, সে কিন্তু ওই ধরনেরই সিস্টেম করে রাখতে পারবে। তবে মাচা করে রাখলে একটু বেশি ভালো হয়। এটা বিশেষ করে পশু যেই ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে কিন্তু এই ব্যাপারটা বলা হয়। তাছাড়া আরেকটা ব্যাপার হলো, ভাইয়ের সাথে আমরা আরো কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো, আমার সঙ্গে থাকুন। দর্শক, আসলে ছাগলের খামার করার ক্ষেত্রে যে বিষয়গুলা জরুরি, সেটা হলো ভালো জাত নির্বাচন করা, পাশাপাশি যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাসের কোনো ব্যবস্থা থাকে তাহলে তো আরো ভালো হয়। আর ঘরের ক্ষেত্রে যদি পারেন আপনি প্রথম অবস্থা বড় পরিসরে না করে ছোট পরিসরে করুন। আর যদি পারেন তাহলে মাচা সিস্টেম করে করলেন, তাহলে দেখা গেছে ভালো হয়। আর যদি ছাগলের মাচা যদি করেন তাহলে নিচে বালি দিয়ে দিবেন, যাতে ছাগলের যে অ্যামোনিয়া গ্যাসটা আছে অর্থাৎ বিষটা আছে, এটা নিচে পড়ার পরে প্রস্রাবটা, তখন দেখা যায় এই অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু আর হবে না। আর না হওয়ার কারণে এই ছাগলের রোগ কিন্তু অনেকটাই পরিমাণ কম হবে, বিশেষ করে পিপিআর বা অন্যান্য যে রোগগুলো আছে এগুলো কিন্তু ওইভাবে হবে না। তো দর্শক, আমরা কথা বলবো ভাইয়ের সাথে আরেকটু। ভাই, বলতেছিলাম যে আসলে একটা লোক
আমার মনে হয় খামার করলে, বিশেষ করে ছাগলের খামার, আপনার যে পরিবেশ দেখতেছি আপনার ভাষ্য মতে, তাহলে মনে হয় চাকরির করার কোনো দরকার পড়বে না, মনে হয় এরকম একটা পরিবেশ যদি করা যায়। না, তা পড়বে না ইনশাল্লাহ। হ্যাঁ? তা পড়বে না। কারণ একটা লোক যদি 10টা বা 5টা ছাগল নিয়ে শুরু করে, হয়তো তার 1 বছর একটু কষ্ট হবে, কিন্তু পরের বছর তো তার না, আসবে, প্রোডাকশন ভালো আসবে, তখন ওই ক্ষেত্রে দেখা গেছে তার চাকরি না করলেও চলবে। আর চাকরিতে আসলে মূলত ওইভাবে টাকা আসে না। আর এটার যে অবস্থা আমি দেখতেছি, 30,000, আমি তো এখানে যে বড় যে ছাগলগুলো 25-30-এর নিচে তো ছাগলই দেখতেছি না। আর বাচ্চা এই যেগুলো তো মনে হয় আর কিছুদিন পরেই হ্যাঁ। হয়তো ভালো একটা দামে আসবে, যেগুলা ধরেন 10,000, 8,000, 8,000, 10,000, বা 12,000 কোনোটা এরকম। যদি একটু গ্রোথ কম হয় সেক্ষেত্রে দেখা গেল যে আপনার 7,000, আবার 12-13,000, এরকম চলে আসে। এটা গ্রোথের উপরে আর কি। তবে দর্শক, এই যে এই ছাগলটা দেখতেছেন, এটার আপনার গর্ভবতী। এটা কয় মাসে প্রেগন্যান্ট? এটা আপনার হলো 3 মাস হয়েছে প্রেগনেন্ট হয়েছে, কিন্তু খুব অল্প বয়সে প্রেগনেন্ট হয়েছে, কারণ ওই যে পাঠা আমার এখানে থাকে। ছিল খামারে পাঠা থাকলে ছাগল আপনার খুব অল্প বয়সেই হিটে আসে। হিটে আসে। আর তাছাড়া আপনি তো এমনি অন্যান্য কোনো এক্সট্রা কোনো খাবার ব্যবহার করেন না, প্রাকৃতিক খাবার? ওই যে বললাম, আমার 40টা ছাগলরে আমি দৈনিক মাত্র 4 কেজি ভুসি খাওয়াই, 40টা ছাগলের 4 কেজি? 100 গ্রাম পার হেড। তো খাবারের কস্টিং আপনার নাই বলে চলে না, আর যা আছে সব মনে করেন এই যে বনে গেছে খাইছে, আবার আসছে এই যে কলা গাছ থেকে থুর আইনা থুর কাইটা দিলাম, তারপর ধরেন আপনার যে জমিতে ঘাস আছে ঘাস কাইটা দিমু, বা এই যে বিভিন্ন ক্ষেত আছে আপনার ওয়েস্টেজ যে ফসলগুলো আছে ওইগুলা কাইটা আইনা দিয়ে দিই। দর্শক, আপনারা যদি ছাগলের খামার করেন তাহলে পরামর্শের জন্য আসতে পারেন ভাইয়ের কাছে। দর্শক, আসলে ছাগল দেখেন কত সুন্দর একটা পরিবেশে ছাগলগুলো আছে। এখানে কোনো নাই কোনো স্যাঁতসেঁতে ময়লা, নাই কোনো এখানে কোনো ওই ধরনের কোনো আসলে মূলত চতুর্দিকে বেড়া দেওয়া, আর ছাগলগুলো খুব সুস্থ স্বাভাবিক আছে এখানে। আসলে দেখলে খুব ভালো লাগে, বাচ্চা থেকে মা ছাগল থেকে শুরু করে একেবারে পুরো পাঠা যেগুলো আছে, আসলে অন্যরকম একটা পরিবেশই। তো দর্শক, দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।